হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। গাইস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো গাইস, কয়েকটা কথা বলা ছিল। গতকালকে মেহেদি দিয়েছিল না, তো এই হাত তো গাঢ় হয়েছে, এই সাইডটাও গাঢ় হয়েছে, কিন্তু ওই হাত না কেন জানি না গাঢ় হয়নি, হালকা হয়েছে, হালকা হয়েছে। অদ্ভুত লাগতেছে, মনে হচ্ছে এটা অনেক আগে দিছি আর এটা নতুন দিছি, যার জন্য এটা গাঢ় আর এটা হালকা। বুঝলাম না, ডান হাতটা হালকা হওয়ার কারণ কি? জল ধরি, পানি বেশি ধরি, তাই হইতেও পারে। তো আজকে গেছি, বাইরে গেছি, তো আমার সবাই আমার মেহেদি দেখে অবাক, কয় ওয়াও, স্মৃতি এত সুন্দর হয়েছে। আমি হ্যাঁ সুন্দর হয়েছে, আমার ভাই দিছে, সবাইকে বলছে আমার ভাই দিছে, সবাইকে বলছে আমার ভাই দিচ্ছে, শুধু আমি একজনকে বলছি যে আমি দিচ্ছি। তো সে শুনে বলে কি যে আমায় দিয়ে দিচ্ছি একদিন। আমি বলি আচ্ছা ঠিক আছে, দিও। মনে মনে বলি কি, খারাপ কাজ নেই, মানে মেহেদি কিন্তু এত ভালো না, মেহেদি দিতে এত ভালো পাই না, আমার ডিজাইন যেমন তেমন হয় আর কি। কিন্তু আমি বলছি যে আমি দিয়েছি মেহেদি, গিয়ে বেসিক্যালি আমি বলি নাই, আমি তো বলি নাই যে আমি দিছি, ও ধরে নিছে যে আমি দিছি। তা আমি ঠিক আছে, আপনি যেহেতু তুমি যেহেতু ধরছো, আমি মানে ধরছো আমি দিয়েছি, তো তুমি ধরো না, তোমার কাছে আমি গোটা থাকি, কেমন সে কি খারাপ কি? আমি আর বললাম না, বাঙালি আমাকে জিজ্ঞেস করেনি যে কে দিয়েছি, তাদের আমি উত্তর বলি নাই, জিজ্ঞেস করলে অবশ্যই বলতাম। এমনকি আপনারা করেন মাঝে মধ্যে, মানে মাঝে মধ্যে এরকম করেন। এই ঘটনা না হোক, অন্যান্য ঘটনাতে যদি করে থাকেন, তাহলে অবশ্যই ছোট্ট করে কমেন্ট বক্সে ইয়েস লিখে দিন, ঠিক আছে? যাক, মেয়েদের দেহতে আমার হাত অনেক সুন্দর করে ঝকমক লাগছে। আমি আজকে রাস্তা যাই আর বাবার হাতটা এমন করে উঁচু করে দেখি, এমন উঁচু করে দেখি, কি দূর থেকে বারবার দেখি, বারবার করে দেখি আর ঘড়িটা ঠিক করি, আর মানুষদের দেখাই হবে করে, মানে দেখাতে মানে মেহেদি দিয়েছি, মেহেদি। আর একটা কথা গাইজ, আমি লোক বড় করতেছিলাম না, লোক আমার একটু করে ভেঙে দিয়েছে। তো আজকে দেখছি নখ শক্ত করার রেসিপি, রেসিপি না মানে টিপস, নখ কীভাবে শক্ত হবে, নখ যাতে না ভাঙে সহজে। আমার সারাদিন পানি ধরা হয় না, তার জন্য নখটা তাতে ভেঙে গেছে, এই সাইডটা ভেঙে গেছে, তারপরে এই সাইড ভেঙে গেছে, ভালোই বড় ছিল, তবে এই যে দেখেন কাইটটা ছোট করে ফেলছি। তো একটা টিপস দেখছি, টিপসটা হচ্ছে আপনারা যেটা করতে পারেন, রসুন কুচি আছে না, রসুন কুচি কইরা তারপর হচ্ছে অলিভ অয়েল দিয়ে তারপর গরম করবেন, গরম করার পর হাতে এখানে দিয়ে মাসাজ করবেন, যে সাইডে পুরো নখটা দিয়ে এই সাইডে মাসাজ করবেন, এই সাইডে মাসাজ করলে আছে না নখগুলো অনেক শক্ত হয়। এখন আমি করি নাই, করার ইচ্ছা আছে। অলিভ অয়েল তেল নেই, ভাবতেছি অলিভ অয়েল তেলের জায়গায় নারিকেল তেল বা সরষের তেল দিয়ে করবো। আর ভ্যাসলিন দিলে মানে নখগুলো অনেক সুন্দর থাকে, মানে তাদের বড় হয়। ভ্যাসলিন দিলে নখ বড় হয় আর সুন্দর থাকে। আর ওই যে তেলটা রেসিপিটা বললাম, রসুন কুচি করে তেল দিয়ে মাসাজ করলে নখ হয় শক্ত। আপনারা ট্রাই করতে পারেন চাইলে, যদি নখ বড় চান, তো ট্রাই করতে। আমি ট্রাই করবো, আমি যদি ট্রাই করবো সেদিন আপনাদের বলবো, আমি ট্রাই করার পর আপনাকে বলবো না, আগে কিন্তু বলে লাভ নেই না, আগে আমি ট্রাই করবো, দেখবো যদি সত্যি কাজে হয় তবে আপনাদের বলবো। আমি সবসময় এটাই করি, যদি আমি আপনাদের কোনো রেসিপি বা কোনো কিছু বলি, তার মানে আগে আমি নিজে ট্রাই করি, যদি দেখি যে না ভালো হয়েছে তখন আমি আপনাদের, না দেখি যে উপকারী তখন আমি আপনাদের বলি ট্রাই করতে। কারণ না ইউজ করে তো আমি আপনাদের বলতে পারি না ট্রাই করেন, তাই না? এক্স্যাক্টলি। তো আমি করছি, তো আমি ট্রাই করবো, তারপর আপনাদের জানাবো, ঠিক আছে গাইস? অলিভ অয়েল নাই, তাই আমি নারিকেল তেল দিয়ে দেখি। জানি অত ভালো হয়তো কাজ করবে না, কারণ অলিভ অয়েল যে কাজটা করবে ওই নারিকেল তেল ওই কাজটা করবে না, কিন্তু নারিকেল তেল আমি বেশি বিশ্বাস করি, কারণ নারিকেল তেল হচ্ছে আমাদের ঘরে সবচেয়ে বেশি চলে, সব কিছুতে নারিকেল তেল, মানে মাথার তেল দিতে গেলে আমাদের নারিকেল তেলই প্রয়োজন হয়। নারিকেল তেলের আমরা বেশি বিশ্বাসী, তো তাই আমি নারিকেল তেলটা ইউজ করবো। চুলের জন্য নারিকেল তেল ইজ দ্য বেস্ট হেয়ার অয়েল, এটা আমি বিশ্বাস করি। অনেকে বলে অনেক চুলের ধরন অনুযায়ী অনেক ধরনের তেল ইউজ করা হয়, তো আমি নারিকেল তেল সবচেয়ে বেশি ভালো পছন্দ করি। আমি মনে করি বাংলাদেশে বেশি অর্ধেক বাঙাল মানুষগুলি আছে না, এই নারিকেল তেলটাই পছন্দ করে, প্যারাশুট নারিকেল তেল, এটা চলে বেশি, এটা ভালো। আর খাঁটি নারিকেল তেল কীভাবে বুঝলাম জানেন? ওই শীতকালে জেমা যায় না, তার জন্য বলছি এটা খাঁটি নারিকেল তেল। তো ওইটা দিয়ে তারপর নখটা করবো, শক্ত করবো। হইলেও না হইলে অন্য টিপস ট্রাই করবো, ওগুলো সার্চ করবো। আর মেহেদির রং কারো কেউ সেটা টিপস তো দিচ্ছি আপনাদের,
ট্রাই করছিলেন মেহেদির টিপস? এবার আমি গাঢ় করার জন্য ওই টিপসটা ব্যবহার করি নাই, কেননা মানে রাত্রে দিয়েছি মেহেদি, এক হাত দিয়েছি রাত্রে, তো দেওয়ার পর বলতেছি কি থাক আর ঘুম বেড়ে স্যার দিব না, তা দিয়ে নেই, টিপসটা ইউজ করি নাই। তো পরের দিন যখন মেহেদি দিছি তখন বিকেল দিকে দুপুর দিকে দিয়েছিলাম, তখন ট্রাই করে বুঝি থাক কোথাও তো অনুষ্ঠান নেই, যেহেতু বাসায় এভাবেই পড়ছি, তার জন্য ভাবলাম থাকে হয়ে থাকে। আমার ভাই তো মানে আমার ছোট ভাই মেহেদি ডিজাইনের কাজ করতেছে, তো তো ওই ডিজাইনার মানে মেহেদি আর্টিস্ট হতে ভালো একটা মেহেদি আর্টিস্ট মানে আর্ট করতে চাই, শখ আপাতত শখ, কিছুদিন করতে চাই আর কি। তো ওই হিসেবে মডেলের জন্য ওই আমার হাতটা নিচে কষে দে, তো হাতে আমি ওই ভালো করে এই মেহেদি দিয়ে দিই, মেহেদি দেওয়ার পর হচ্ছে এটা পিক তুলে ফেসবুকে দেবো। আমি আচ্ছা ঠিক আছে, আমি যদি ফ্রি আছি কোনো কিছু নেই, আর এমনি ফ্রি মেহেদি দিব, দিয়ে দে, সমস্যা কেমন। এভাবে ওই মেহেদি দিতে গেলে টাকা নেই, আর আমার সহজে দিতেও চায়ও না, তো যেহেতু ফ্রিতে দেবো না কেউই করি, তাই ভালো মেহেদিটা দিয়েই ফেলি। তার জন্য আর ওই ইটা বানায় নেই, ব্যাগটা বানায় নেই, থাক নো প্রবলেম। আবার যেন কোনো কিছু, ও সামনে একটা বিয়ে দাওয়াত আছে গাইস, ওই বিয়ে দাওয়াতে হচ্ছে ই করবো, ওইটাও আমার বোনের ননদ, বলছিলাম না বোনের আরেকটা ননদ আছে, তার বিয়ে ঠিক হয়ে গেছে। এই যে এই মাসে মার্চ মাসের কয় থেকে জানি কার্ড দিয়েছিল, আমি আপনাদের কার্ডটা দেখাবো না কালকে, সমস্যা নেই, কার্ডটা সুন্দর হয়েছে, এই মাসে কত 7 তারিখে, তো তখন আমি আপনাদের দেখাবো না, ঠিক আছে? তখন মেহেদি দিব, তখন মেহেদি টিপস আবার দিব, তখন মেহেদির আরো কারো হবে। আর ও তো যাবে, আমার ভাই যাবে তো ব্রাইডালকে মেহেদি দিতে, চেনা পুজিতে যেহেতু, তো অরাই ডাকছে মেহেদি দেওয়ার জন্য। গতবার যে একটা বিয়েতে গেলাম না, আমার বড় মানে আমার বোনের ননদের, ওর বিয়ে দিয়েও আমার ভাই দিয়ে দিছে, এটা একটা দিয়ে দিবে, যাক ভালো, ওর বানাইতেছে রিচ। গাইস এই যে এটা হচ্ছে বিয়ের কার্ড, এই যে শপিং ব্যাগের মতো করছে দেখেন, পিস এখানে সামনে যেমন ডিজাইন, পিস যেমন ডিজাইন, এই শপিং ব্যাগের মতো করছে, দেখাই দেখছেন শপিং ব্যাগ, ভালো লাগছে দেখা, মানে শপিং ব্যাগ টাইপের। আমি প্রথমে ভাবছি শপিং ব্যাগ, এই যে আর বেরো না, এই যে কার্ড, এই যে কার্ড, তো কার্ডের বিয়ের ডেট দিছে হচ্ছে কয় তারিখ, 4 মার্চ, এই সামনে মাসের 4 তারিখে বিয়ে, তো তখন হচ্ছে মেয়েদের কারো করে দেবো, ঠিক আছে গাইস? আর তখন দেখাবো আমি, হ্যাঁ আরেকবার ভিডিও হবে, ঝাঁকা নাকা হবে, ঠিক আছে গাইস? তো যাই হোক আর কি, তো গাইস আসলে না তো আবার নেক্সট ভিডিও দেখাবো, ওকে গাইস, বাই বাই।